ধনিয়া চিকেন রান্না করলাম। এই রেসিপিটা একদম ইউনিক, রান্নাটা অনেক স্বাদ হয়। তো চলেন দেখাই কিভাবে ধনিয়া চিকেন করলাম। ভালো লাগলে রান্না করে খেতে পারবেন। চিকেন বা মুরগি কেটে ধুয়ে নিলাম। আজকে মুরগির নতুন একটা রেসিপি করব। এই রেসিপির জন্য পোলট্রি মুরগি ভালো হয়, তাই পোলট্রি মুরগি দিয়ে রান্না করতেছি। এদিকে ধনে পাতা বেটে নিলাম। এগুলো আমরা যে মাছের মধ্যে যে ধনে পাতাগুলো দিই বা সবজির মধ্যে যে ধনে পাতাগুলো দিই ওইগুলা একদম পেস্ট করে নিলাম। আজকে এই ধনে পাতা বাটাগুলো দিয়েই মুরগি রান্না করব, নতুন একটা রেসিপি। চিকেন বা মুরগি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে একদম সব মশলা দিয়ে এখন কষিয়ে নিলাম। নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে আধা ঘন্টার মতো কষিয়ে নিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। ঝোল দেওয়ার সময় হয়ে গেছে, ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার আগে বাটা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। পেস্ট করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব, মানে ধনে পাতাগুলো মিক্স করে নিব। ঝোল দিয়ে দিলাম। এই যে ঝোলগুলো কেমন সবুজ কালার ধনে পাতা দেওয়াতে উতরিয়ে নিলে হয়ে যাবে ধনিয়া চিকেন। এই মুরগি রান্নাটাতে গরম মশলা দিতে হবে না। গরম মশলা দিলে ধনে পাতার সেন্ট নষ্ট হয়ে যাবে, তাই গরম মশলা দিব না। উতরিয়ে মাখা মাখা হলেই নামিয়ে নিব। একদম ইউনিক রেসিপি। মোটামুটি হয়ে আসছে রান্না। লবণ দেখে নিচ্ছি। আমি সব তরকারি বা রান্না নামানোর আগে লবণ দেখে নিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লবণ বেশি হলে তরকারি ভালো হয় না, কম হলে তো পরে একটু দেওয়া যায়, দিয়ে সিদ্ধ করে নেওয়া যায়। কিন্তু কাঁচা লবণ খাওয়া ভালো না। কাঁচা লবণ খেলে শরীরের অনেক ক্ষতি হয়, বিশেষ করে প্রেশারের রোগীর। লবণ ঠিক আছে, দিতে হবে না আর। নামিয়ে নিব এবার। একটু করে চিনি দিয়ে দিলাম। রান্না হয়ে গেল দারুণ স্বাদের ধনিয়া চিকেন। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক স্বাদ হবে।